মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে নতুন করে যুক্ত হয়েছে ভয়াবহ মাত্রা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে ইরান ইসরায়েলের ওপর 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলার মধ্যে অন্তত 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বেসামরিক এলাকায় আঘাত করেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য উভয়ই রয়েছেন। এই হামলাকে কেন্দ্র করে ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটানা কাজ করে চলেছে, বিশেষ করে রাজধানী তেল আবিব ও এর আশেপাশের এলাকাগুলোতে। কিন্তু আক্রমণের সংখ্যা এবং ক্ষেপণাস্ত্রের ক্ষতির কারণে অনেকগুলো হামলা রোধ করা সম্ভব হয়নি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা ট্রু প্রমিস 3 নামের অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দিকে সেজিল-2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি একটি দ্বৈত পর্যায়ের কঠিন জ্বালানির ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গভীরে থাকা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, অতি ভারী ও দীর্ঘ পাল্লার সেজিল-2 ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের মাধ্যমে ট্রু প্রমিস 3 এর দ্বাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে। এই বিবৃতিতে তেহরানের কঠোর অবস্থান ও শক্তি প্রদর্শনের বার্তা স্পষ্ট। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এই সংঘাত পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য হস্তক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে। মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি নিরাপত্তা হুমকিতে পড়েছে এবং আন্তর্জাতিক মহল ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সেজিল-2 ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান কৌশলগত বার্তা দিচ্ছে যে তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক অবস্থাতেও সক্ষম। এই হামলা এবং পাল্টা হামলার ধারাবাহিকতা আগামী দিনে যুদ্ধকে আরও বিস্তৃত ও ভয়াবহ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিউয়ার্স, আপডেটেড সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।